কামারহাটিতে প্রকাশ্যে চলল গুলি। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 4 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে গুলি চালালো দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, 2 থেকে 3 রাউন্ড চলল গুলি। আহত তৃণমূল নেতা বিকাশ সিং। রাস্তার ধারের একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন সন্তু দাস নামে এক যুবক, যাকে তার গায়েও গুলি লাগে এবং আহত অবস্থায় বিকাশ সিং এবং সন্তু দাস দুজনকে স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার করে সেখান থেকে কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে তৃণমূল নেতা বিকাশ সিং এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণের মধ্যেই লুটিয়ে পড়ে তৃণমূল নেতা বিকাশ সিং। একেবারে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসের সামনে এই ধরনের ঘটনা এবং প্রকাশ্য সন্ধ্যেবেলা এই হেন ঘটনার কেন্দ্র করে এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। আহত 2 যুবকের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বিধায়ক মদন মিত্র। ইতিমধ্যেই আহত এক যুবক সন্তু দাস, যিনি তার পরিজনের সাথে দাঁড়িয়ে একটি চায়ের দোকানে কথা বলছিলেন, এমন সময় তৃণমূল নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে 2-3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ স্থানীয়দের এবং তৎক্ষণাৎ সেখান থেকে বিকাশ সিং ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় ছুটতে গিয়ে তার গায়েও গুলি লাগে এবং তার পাশাপাশি সন্তু দাস নামে এক যুবক, যিনি দাঁড়িয়েছিলেন চায়ের দোকানে, তার গায়েও একটি গুলি লাগে এবং আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে যুবক সন্তু দাস তার চিকিৎসা এবং অস্ত্রোপচারের পরে তাকে সে স্বাগত হাসপাতালেই থাকে এবং শারীরিক অবস্থার অবনতির জন্য তৃণমূল নেতা বিকাশ সিংকে ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এখানে আমরা দাঁড়িয়ে নর্মালি চা খাচ্ছিলাম। চা খেতে খেতে আমাদের 3টে ছেলে এখানে দাঁড়ানো ছিল, চা খাচ্ছিল। আর তিনজন এসেছিল। 3জন এসে পুরো শ্যুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। যারা এসেছিল তখন শুট করছে, তারা কিসে ছিল? বাইকে ছিল। কতজন হবে? 3জন। না, আমরা কাউকে এখানে চিনি না, আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নর্মাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। আমার হাজবেন্ড। হ্যাঁ, তার কোমরে লেগেছে। ওকে তো সাগর দত্তে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো অবশ্যই আশা করা যায় না, যদিও আমাদের 29 নম্বর ওয়ার্ডে এলাকাবাসীতে সবাই একটু বিতস্তত। তার কারণ হচ্ছে এই ধরনের ঘটনা আমাদের এখানে কখনোই ঘটেনি, আমরা এটা আশাও করি না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত বা যারা এই ঘটনা ঘটিয়েছে অবশ্যই পুলিশ তদন্ত করবে। পুলিশ এখানে এসছে বা আমাদের নেতৃত্ব বা পার্টিতে এখন যারা আছেন, পুলিশ প্রশাসন আছেন, আমাদের মদন মিত্র বিধায়ক আছেন, তারা বিষয়টা নিয়ে নিশ্চয়ই আলোচনা করবে। আগামী দিনে এই ঘটনা না ঘটে আমরাও চেষ্টা করব সচেতনভাবে যাতে এই জিনিসগুলো না ঘটে। বেলঘরিয়া 4 নম্বর রেলগেট সংলগ্ন উত্তর বাসুদেবপুর এলাকায় তৃণমূল নেতা সহ আহত হলেন এক যুবক। দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ স্থানীয়দের। 3 জন এসেছিল বলে সূত্রের খবর। গুলিবিদ্ধ তৃণমূল নেতা বিকাশ সিং, তিনি ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের ঘনিষ্ঠ। অপর একজন যুবক যিনি গুলিবিদ্ধ হয়েছেন সন্তু দাস। গুলিবিদ্ধ বিকাশকে ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিকাশের বাড়ির থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে খুবই কাছে রাত 8:40 নাগাদ গুলি চালে। পেটে এবং পিঠে লেগেছে গুলি, এমনটাই কিন্তু স্থানীয়দের সূত্রে খবর। বিকাশ সিং এর শরীরে 2টি গুলি থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী জানান যে চায়ের দোকানে চা খাচ্ছিলেন, সেই সময় গুলি করা হয় এবং বুঝে ওঠার আগেই গুলি চলে এবং ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, আহত 2 জন এবং 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে এবং কেন গুলি চালানো হলো এবং কারা এর পিছনে জড়িত সেই বিষয়টা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। এদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকায় ফের গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করেও ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। তবে রাজনৈতিক কোনো কারণ এর পিছনে রয়েছে কিনা সেই সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। चला और एमएलए साहब को पता चला तो एमएलए साहब ऑर्डर दिए कि जाके देखो सदरतों में क्या हुआ है। 29 नंबर वार्ड में गोली चला है। एक साधारण आदमी चाय पीने गया था, उसको लगा था। एक विकास बोल के लड़का है, उसको लगा है। विकास आरजीकल में है, वहाँ मदन मित्र हर समय वहाँ अपडेट कर रहे हैं, डॉक्टर से बात कर रहे हैं,
यहाँ भी डॉक्टर से बात कर रहे हैं। अभी ऑपरेशन हुआ है, गोली निकला है, और पुलिस प्रशासन का भी बहुत प्रखरता से काम कर रहे पुलिस प्रशासन। हमारे अजय ठाकुर साहब का बहुत शुक्रिया है कि इतना जल्दी एक्शन हुआ है। पूरा पता चल जा रहा है कि कौन क्या किया है, जल्द ही पता चलेगा। और हमारे एमएलए साहब हर समय खबर ले रहे हैं। हाँ, सुरक्षित है। डॉक्टर भी अच्छा काम किया, अर्जिकल और सदत्तों का भी डॉक्टर अच्छा काम किया। इसका रिक्वेस्ट ममता बनर्जी का, इसीलिए तो सुविधा है। ममता बनर्जी हर जगह अच्छा से काम कर रहे हैं, और खास करके हमारे एमएलए मदन मित्रा हर 10 मिनट में 5 मिनट में खबर ले रहे हैं कि क्या हुआ। उसके घर के आदमी से भी बात कराए हैं, उसके फैमिली से भी बात करवाए हैं, मदन मित्रा से, उस जो पेशेंट है उससे भी बात करवाए हैं कि आपको कोई भी सुविधा होगा तो एमएलए आपके साथ में खड़ा है। आपको जहां भी ट्रीटमेंट का जरूरत पड़ेगा एमएलए साहब आपको सहयोग करेगा। বেলঘুরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রীঞ্চেরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।